কুরআনুল কারিমে সূরাতুল মাইদায় 105 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমাদের চিন্তা ফিকির তোমরাই করো, লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, আর যেহেতু তোমরা হেদায়েত কামনা করছো, তাই যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, আর তোমাদের সকলকে আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করেছিলে এই বিষয়ে তোমাদেরকে সম্যকভাবে অবগত করাবেন। এই হলো কুরআনুল কারীমের ভাষ্য। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত আছে সকলেই বেহেশতে প্রবেশ করবে, আলহামদুলিল্লাহ, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা অর্থাৎ অস্বীকার করেছে তারা ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মান আবা, কে অস্বীকার করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি, যে আমাকে অনুসরণ করলো, ফাদাখালাল জান্নাত, সে জান্নাত পেয়ে গেল। অমান আসানি, আর যে আমাকে অনুসরণ করলো না, ফাকাদ আবা, সে অস্বীকার করল। এই হলো আমাদের হাদিসের অনুবাদ। সুতরাং এই পৃথিবীতে ব্যক্তিগতভাবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে যদি ভালো থাকতে হয়, সুখে থাকতে হয়, তাহলে আমাদের সংশোধন প্রয়োজন। এই সংশোধনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, পৃথিবীতে যত আদম সন্তান আছে, ছোট্ট বড়, জানা অজানা, কোনো না কোনো গুনাহের কারণে পাপী বটে, পাপ আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পাপ আছে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এই পাপী বান্দাদের মধ্যে সবচাইতে উত্তম বান্দা সেই যে সংশোধন হয়, যে তওবা করে। এটা বুঝতে হবে আমাদেরকে, যে সংশোধন হয় অর্থাৎ যে তওবা করে। এখন কেমনে তওবা করে আর কেমনে সংশোধন হয়, এটাই তো আসল ব্যাপার। তাই 3 বার ইস্তিগফার পড়ে নিলাম, 1 বার সূরা ফাতিহা পড়ে নিলাম, 3 বার সূরা ইখলাস পড়ে নিলাম, 3 বার দুরূদ শরীফ পড়ে নিলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করে নিলাম, এটা কি তওবা? না, কোন কিতাবে এই নিয়মকে তওবা বলা হয় নাই। আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করেন, তাই আমরা ইস্তিগফার পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, এগুলো বরকতের জন্য। আমরা তো পূর্বে যা কিছু আমল করেছি, কিন্তু তাৎক্ষণিকভাবে নগদে একটু আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামগুলো পাঠ করে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের এই দোয়াখানাকে কবুল করে নেন। কিন্তু এটা তো নয়, এটা কিন্তু তো নয়। তো ওযুর জন্য যেমন 4টা ফরজ আছে, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসে করা এবং পা ধৌত করা, 4টা যেমন ফরজ আছে। একটা ফরজ কেউ যদি বাদ দিয়ে দেন, আমার কাছে ফতোয়া জানতে হবে না, আপনারাই বলবেন যে ওযু বাদ। কি বলেন? ওযু হয়নি, এটা আপনারা জানবেন। অনুরূপ ভাবে তওবা
6টা ফরজ আছে। কয়টা? 6টা। এই 6টা ফরজের মধ্যে যদি একটা ফরজ বাদ চলে যায়, ওটা তওবা না, ওটা সংশোধন হলো না। মানুষের জীবনে সংশোধন আসতে পারে না, সংশোধন আসতে পারে না। এই 6টা ফরজ অতীতে আমি কয়েক দফাতে বলেছি, আজকে শুধু একটা মাত্র ফরজের কথা বলবো। সেটা কি? সেটা হলো আমরা যে পাপে জড়িত, এই পাপটা আর কখনো করব না, শুধু একটা ফরজ। আর কেউ যদি কোনো পাপে জড়িত থাকে আর মুখে প্রত্যেক দিন যদি 100 বার 1000 বার করে যদি তওবা পড়ে আর পাপ করেই চলে যাচ্ছে, তওবা করছে আর পাপ করেই চলে যাচ্ছে, কোনো লাভ নাই, কোনো লাভ নেই। তাই তওবার যে 6টা ফরজ আছে, এর মধ্যে একটা ফরজ প্রত্যেক মানুষ জানে যে আমি প্রতিদিন কোন পাপটা করছি। একজন আরেকজন একটা জানতে পারে না, কিন্তু প্রত্যেকেই তার নিজ নিজ পাপের কাজটা জানে, যে আমি কোন পাপটা করতেছি এটাও জানে। সুতরাং যে পাপ থেকে তওবা করব, এই পাপটা যেন পুনরায় না করি, এটা একটা ফরজ, এটা একটা ফরজ। এবং আজকে শুধু এই ফরজটারে আলোচনা হবে, একটাই ফরজ আলোচনা হবে। তাহলে আমরা যে এই পাপটা করব না, এটার জন্য আমাদের কি করা দরকার? এই মশলা তো কখনো পূর্বে দিইনি যে আমরা পাপটা করব না, এই জন্য আমাদের কি করা দরকার। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাইদায় বলেছেন যে আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজেদের চিন্তা তোমরা নিজেরাই করো, তোমাদের কি করতে হবে। আর তোমরা জানো, তোমরা যদি হেদায়েতের দিকে আসতে চাও, কেউ যদি গোমরা হয়ে যায়, ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুমি হেদায়েতের দিকে আসতে চাচ্ছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, পরিষ্কার ঘোষণা। তাহলে কোন মানুষ যদি নিজের পাপ থেকে ফিরে আসতে চায়, আল্লাহ পাক আমাদের সাথে আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কোনো অন্যায় করি, শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়েই করা, অথবা আমরা প্রবৃত্তির কারণেই করি, পারিপার্শ্বিক প্রতিকূলতার কারণেই করি, তাহলে অধিকাংশই ক্ষেত্রে ওই পাপ থেকে ফিরে আসার মতো যোগ্যতা, ফিরে আসার মতো শক্তি, ফিরে আসার মতো কুওয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দান করে রেখেছেন, দান করে রেখেছেন। তবে এই পরিস্থিতিটা দুই ভাবে হতে পারে। কিভাবে? আপনি আপনার ইচ্ছা শক্তিকে ইচ্ছা করলে ব্যয় করে ওই পাপ করবেন না, এই ব্যাপারে আপনি আপনার মালিক, এটা আপনি করতে পারবেন। এই যোগ্যতা, এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন শয়তানের বিরুদ্ধে। এইখানে শয়তান অপারগ, কিন্তু আমরা স্বেচ্ছায় যদি শয়তানের প্ররোচনায় পড়ে যাই, এটাই হলো আমাদের ক্ষতি, এটাই আমাদের ধ্বংস। আর একটি পরিস্থিতি আছে, কি পরিস্থিতি? পারিপার্শ্বিক প্রতিকূলতা যদি এমন হয় যে আপনি পাপ না করলে আপনার সাক্ষাৎ মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু, আপনি যে কোনো ভাবে আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি অনন্যপায় হয়ে যাও, যদি পরিস্থিতি এমন হয় তোমার জন্য কোনো উপায়ান্তর নাই সে পাপ করে, তোমার নিশ্চিত মৃত্যু, তাহলে এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঠেকাবশত সেই পাপ করলে আল্লাহ পাক কোনো মুআখাজা করবেন না। খুব ভালোভাবে খেয়াল করি, যদি পরিস্থিতি এমনই হয়ে যায়, যেমন একটু উদাহরণ দিয়ে জানতে হবে।
এমন একটা জায়গায় বা পরিস্থিতিতে পড়লাম যে কোনো খাবার নাই, কিন্তু খাবার শুধু শুকরের গোশত আছে, আর কিছুই নাই। শুকরের গোশত যদি খান তাহলে আপনি আপনার জীবন বাঁচাতে পারবেন না, খালি এই খাবার ব্যতিরেকে আপনার নিশ্চিত মৃত্যু। তাহলে আপনার জীবনটা যেন বাঁচে ঠিক এতটুকু পরিমাণ তখন আপনি খেতে পারবেন, আপনি অনন্য পায়, এটা আল্লাহ পাক দেখছেন। সুতরাং এই পাপটা আপনি করতে বাধ্য। কেউ যদি এমন পরিস্থিতিতে মনে করেন যে তুই বল যে আল্লাহ পাক দুই না, তো তোকে এখন জব করব, আর দুই বললেও তাকে কিন্তু জব হইতেই হবে, আল্লাহ পাককে এক বললে জব হইতেই হবে। এমনটি যদি পরিস্থিতি হয়, তাৎক্ষণিকভাবে সে যদি বলে যে আল্লাহ পাক দুই, এই গুনাহের জন্য আল্লাহ পাক তাকে মুআখাযা করবেন না, এটা হলো রুখসাতি বিধান। তবে কোন বান্দা যদি মনে করেন যে না আমি মরে যাব, আমি হারাম খাবার খাবো না, তলোয়ারে তলে শহীদ হয়ে যাব, আমি আল্লাহ পাক দুই এটা বলবো না, এটা আজিম্মত, এটা তার নিজের ব্যাপার, এটা করতে পারে, এখানেও সে করতে পারে। সুতরাং এখানে দ্বিবিধ পদ্ধতি বিরাজমান। কেউ আজিম্মত অনর বিধান পালন করতে পারে, কেউ ওই সূচক বিধান গ্রহণ করতে পারে, এটা বান্দার ইখতিয়ার। এখন যেগুলো ব্যাপারে আমাদের ইখতিয়ার বিরাজমান, এই বিষয়গুলোতে আমাদেরকে নিজের সংশোধন নিজে আনতে হবে, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। কিন্তু বাস্তব অর্থে দেখা যায় আমার মধ্যে কি দোষ আছে আমি যতটুকু না তাকাই, আমার দ্বারা কি জুলুম হয় যতটুকু না তাকাই, আমার কি পাপে জড়িত আমি যতটুকু না তাকাই, অন্য কি দোষ করছে, অন্য কি জুলুম করতেছে, অন্য কি পাপ করতেছে, এই চর্চাই ব্যস্ত। হাটে ঘাটে ময়দানে সভা সালিসে যত রকম আলোচনা, সব মানুষকে অন্যায় পথ থেকে ফিরাবার জন্য, মানে অপরের। কিন্তু আমি যে অন্যায় জড়িত এইখান থেকে ফিরার জন্য কেউ দীক্ষা গ্রহণ করি না। যত রকমের ওয়াজ, যত রকমের নসিহত, যত রকমের আলোচনা, সব অন্যকে সংশোধন করার জন্য, কিন্তু আমাকে সংশোধন হতে হবে এই ফিকির কেউ করি না। কিন্তু আল্লাহ পাক বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের দরকার কু আনফুসাকুম, মানে তুমি নিজে সংশোধন হও, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তুমি নিজে গুনাহ থেকে বাঁচো, এটা প্রথমে বলেছেন কোরআনুল কারীমে। ওয়া আনফুসাকুম নারা, তারপরে তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া পরিবেশ, দেশ রাষ্ট্র যা আছে ওদেরকেও বাঁচানোর চেষ্টা করো। তাহলে শুরুতেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা আগে নিজের সংশোধন চাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে নিজে সংশোধন হওয়ার দীক্ষাটি আগে দিয়েছেন। কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন 70, অন্য রিওয়ায়াতে 100 পার করে তিনি ইস্তেগফার করতেন। অথচ কোরআনুল কারীমে এবং হাদিস শরীফে স্পষ্ট ঘোষণা করা আছে, মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের পরে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক ক্ষমাই করে দিয়েছেন, অর্থাৎ তিনি নিষ্পাপ। এরপরেও তিনি রাতের বেলায় যখন নামাজ আদায় করতেন, দীর্ঘ নামাজ, পা দুটি ফুলে মোটা হয়ে যেত, তিনি যখন সিজদায় চলে যেতেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাটাকে একটু ডলে দিতেন, রসটা যেন একটু সরবরাহ হয়ে যায়, আর বলতেন যে আল্লাহ রাসূল, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আপনি এত কষ্ট করে রাতে নামাজ পড়তেছেন কেন?
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আয়েশা, আমার সব গুনাহ ক্ষমা হয়ে গেছে, আমি সাইয়্যিদুল মুরসালিন ওয়ালা ফাখারা, আমি সমস্ত নবীদের সরদার, কিন্তু কোনো অহংকার নেই। এরপরেও আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা হব না? দেখুন, তাই আল্লাহ রাসূল নিজকে আল্লাহ পাকের দরবারে উচ্চ মাকামের জন্য, উচ্চ মর্যাদার জন্য তিনি সব সময় নিজকে সংশোধনের পথে থাকতেন। খেয়াল করি একটু, বিখ্যাত সাহাবী হযরত হানজালা ওয়াসায়াদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন কি মনে হয়েছে, তিনি খুব দ্রুত বেগে দরবারে নবুয়তে গমন করছেন। হঠাৎ পথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তো বলতেছে, হানজালা কোথায় যাও? কইছে আল্লাহ রাসূলের কাছে যাব। কইছে কেন? কইছে আমি মুনাফিক হয়ে গেছি। তার মানে কি? কি অন্যায় করেছো তুমি? কইছে অন্যায় আছে। কি অন্যায় আমাকে আগে বলো। তো বলতেছে যে ভাই, আল্লাহ রাসূলের কাছে যখন থাকি তিনি আল্লাহ পাকের কথা আলোচনা করেন, জান্নাতের কথা আলোচনা করেন, জাহান্নামের কথা আলোচনা করেন, ধর্মের কথা আলোচনা করেন, অন্তরটা বিগলিত হয়ে যায়। মনটা হয় যে সবসময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে আমি জীবন কাটাবো। কিন্তু ওই জায়গা থেকে যেই বাড়িতে গিয়ে পৌঁছি, ফরজন আওলাদ বিবি বাচ্চার কাছে যখনই যাই, ওই ধর্মের কথা, জান্নাত জাহান্নামের কথা, আল্লাহ পাকের কথা সব উড়ে চলে যায়। তখন মনে হয় এ কাজ কেমন করে করবো, এই কাজ কেমন করে করবো, এটা কেমন করে করব, এই পরিকল্পনা কেমন করে করব। তখন তো দেখা যায় যে সব ধর্মের কথা একটাও মনে থাকে না। তার অপর মুমিন আর মুসলমান দাবি করছি, কিন্তু বাড়িতে গেলে তো সব দুনিয়াদার সেজে যাচ্ছি। তখন তো ধর্মের কথা একটাও মনে থাকে না। ফলে আমি তো মনে হয়ে গিয়েছে, এটা আমার মনে বলছে আল্লাহ রাসূলের কাছে যাবো যে এটা ফাইসালা দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, ভাই তুমি যে অসুখের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবারে গমন করছে, এই অসুখ তো আমারও, এটা তো আমারও হয়, চলো একসাথে তাইলে সমাধান লাভ ভালো হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হানজালা ওয়াসায়াদি বলতেছেন যে হে আল্লাহ রাসূল, কাদ না ফাকা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল হানজালা মুনাফিক হয়ে গেছে। বলো কি কাজ করেছো তুমি? বলে কাজ হুজুর, আপনার কাছে যখন থাকি আল্লাহ পাকের কথা আলোচনা করেন, জান্নাতের কথা আলোচনা করেন, জাহান্নামের কথা আলোচনা করেন, ধর্মের কথা আলোচনা করেন, আমাদের অন্তরটা এমন নরম থাকে, মনে হয় সদা সর্বদাই নিজের জীবনকে আল্লাহ পাকের ইবাদতে মশগুল করে রাখবো, যাবতীয় রকমের দুনিয়ার কাছ থেকে বেঁচে থাকবো। কিন্তু আপনার কাছ থেকে যেই বাড়িতে পৌঁছি, তখন মনে হয় যে দুনিয়ার কথা ছাড়া আর ধর্মের কথা একটাও থাকে না। তা বাহ্যিকভাবে আমি নিজকে মুমিন এবং মুসলমান মনে করি, কিন্তু বাড়িতে গেলে তো অন্তরের অবস্থা খারাপ হয়ে যায়। আমি মুনাফিক হয়ে গেছি আল্লাহ রাসূল, আমি মুনাফিক হয়ে গেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নিজকে যেভাবে মুনাফিক ঠাহরাচ্ছ, এইটা ঠাহরা ঠিক হবে না। তোমাদের সব সময় যদি আমার কাছে থাকলে অন্তরটা যেমন থাকে, এই রকম অন্তর যদি সব সময় থাকে, তাহলে দুনিয়ার কাজ একটাও করতে পারবে না। তবে একটা কথা জেনে রাখো, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের অন্তরগুলো যেমন নরম থাকে, এই অবস্থাটা যদি তোমাদের সব সময় থাকতো, সদা সর্বদার জন্য ফেরেশতা তোমাদের সাথে মুসাফাহা করতো, কিন্তু এতে তোমরা মুনাফিক হবে না। তো দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত দুইজন সাহাবী, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হলেন আল্লাহ রাসূলের বন্ধু, তিনি নিজকে এইরকম চিন্তা চেতনার জন্য বুঝি মুনাফিক হয়ে গেছেন এমন ধারণা নিজে করছেন, এবং নিজে কিভাবে সংশোধন হতে পারবেন তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাচ্ছেন। দেখুন, আর আমরা অমুক দোষ করেছে, অমুক দোষ করেছে, অমুক এই কাজ করেছে, অন্যের সমালোচনায় সারাদিন ব্যস্ত। তুমি কি করেছো, আমি কি করেছি,
এটা নিজেকে নিজে কখনো ভাবছি না। আমরা কত দূরে চলে গেছি, কত দূরে চলে গেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুর রাদ 11 নম্বর আয়াতে বলতেছেন কি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি, কোন রাষ্ট্র, কোন দেশ, কোন সমাজ এটা সংশোধন হওয়ার, হেদায়েতের আলো পাওয়ার প্রধান চাবিকাঠি আগে তুমি সংশোধন হও, আগে আমরা নিজকে সংশোধন করি। এটা হলো আল্লাহ পাকের ফরমান। তাই আমরা শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মানসিক অসুস্থ চিন্তা চেতনার ক্ষেত্রে, অন্যায় অত্যাচার করার দিক থেকে, তারপরে গুনাহ করার দিক থেকে কিন্তু আমাদের অনুভূতি একদম নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। কেমনে? আমাদের যদি কোনো অসুখ বিসুখ থাকে, এখান থেকে সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যদি যাই, আর ডাক্তার শুনে পট করে যদি ওষুধ রেখে দেন, আর একবার ওই ডাক্তারের কাছে যেতে চাই না, যে না ডাক্তারের কাছে গেলাম, মন ভরা দুটো কথাই শুনলো না, আমার কি অসুখ বলতেই পারলাম না, দুটা টেস্টও দিল না, ভালো করে অসুখ জানলো না। মনে হয় যে ডাক্তারের কাছে তিন্নি করে সমস্ত কথা বলি আর ঠিকভাবে ওষুধটা সাজেস্ট করে দিবা, আমি খেয়ে সুস্থ হয়ে যাব। এই দিক থেকে কিন্তু আমরা ঠিক, যাইতে মাতাল তালে ঠিক, নিজের অসুখ শারীরিক সারবার জন্য আমরা খুব তৎপর। কিন্তু আমাদের চিন্তার জগতে যে অসুখ ঢুকে গেছে, জুলুমের দিক থেকে যে আমি আক্রান্ত রোগী, ধর্মের দিক থেকে যে আমি আক্রান্ত রোগী, ওই দিকে একবারও ফিকির করি না। যদি নিজের শারীরিক অবস্থার মতো ফিকির করতাম, তাহলে আমরা হাকিকি মুমিনে পরিণত হয়ে যেতাম। একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পারছি না। তাফসীরে ওসমানীর লেখক আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহি, তার স্ত্রীর পেটে অসুখ হয়েছে, খুব অসুখ, এত বেদনা যে কুঁকড়া হয়ে যাচ্ছে। তো হাসপাতালে নেওয়া ছাড়া কোনো গতি নাই। হাসপাতালে নিতে গিয়ে ওই উপরের তালায় উঠতে হবে, তো লিফটে উঠছে, ততক্ষণে আর একটা রুগী কিন্তু ঢেকে গেছে। এই রুগীটা আগুনে ঝলসে গেছে, সব চামড়াগুলো পুড়ে গেছে, একটা হাড্ডিও ভেঙে গেছে। তো তার স্ত্রীর যে পেটের ব্যথা, তো স্বামী স্ত্রীকে একটু প্রবোধ দেওয়ার জন্য যতক্ষণ চিকিৎসা না হয়, তো বলতেছে যে দেখো এই রোগটা কিভাবে ঝলসে গেছে, কিভাবে ঝলসে গেছে, হাড় ভেঙে গেছে, কি অবস্থা, কি ভয়ানক পরিস্থিতি। এটা স্ত্রীকে বলছে যেন ওর দিকে দেখে একটু ধৈর্য ধরে থাকে। তো স্ত্রী কি বলছে জানেন? স্ত্রী বলছে ওর যতই অসুবিধা হোক, কিন্তু পেটের অসুখ তো নাই। বলছে পেটের অসুখ তো নাই, তার মানে ওর চাইতে আমার অসুখ আরো বড়। নিজের অসুস্থতা সারাবার জন্য আমরা কত তৎপর, কত তৎপর, একটু খেয়াল করি। কিন্তু জুলুমের দিক থেকে, পাপের দিক থেকে আমি কত নম্বরের রোগী, আমার অন্তরাত্মা কিভাবে আছে, এই ফিকির একবারও করি না, নিজকে সংশোধনের উদ্যোগ গ্রহণ করি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তৈরি যে স্বর্ণের মানুষগুলো, তারা কিভাবে নিজকে চিন্তা ফিকির করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ওনার হাতটা নাড়তেছেন আর বলতেছেন যে ভাই হুযায়ফা, প্রত্যেক মানুষের অন্তরঙ্গ কিছু বন্ধু থাকে ভাই। কইছে হ্যাঁ। কইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে না মনের কথাগুলো বলতো? কইছে হ্যাঁ। এবং যে কথা তোমাকে বলতো এটা অন্য কাউকে বলতো না? কইছে হ্যাঁ ঠিক আছে। তো কইছে ভাই আর একটা বিষয় সাধারণের মাঝে চালু আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় তোমাকে একটা লিস্ট আর একটা ফিরিস্তি দিয়ে, লিস্ট আর ফিরিস্তি, কইছে এই মদিনা শহরে কারা কারা মুনাফিক
ওই মুনাফিকদের একটা তালিকা তোমাকে দিয়ে গেছে, বলছে হ্যাঁ তা গেছে, কিন্তু এটা যেহেতু সিক্রেসি ব্যাপার তুমি এটা কাউকে বলো না। কিন্তু আমরা দেখতে পাই ভাই যে কোথাও যদি কেউ ইন্তিকাল করে আর হুযায়ফা বিন ইয়ামান যদি ওখানে উপস্থিত না থাকেন খবর পাওয়ার পরেও আমরা সকলে ভেবে নিজে লোকটা মুনাফিক, তাই হুযায়ফা বিন ইয়ামান ওই জানাজায় হাজির হননি। আর যদি কোনো জানাজায় হুযায়ফা বিন ইয়ামান উপস্থিত থাকেন আমরা ধরেই নিজে লোকটা মুনাফিক নয়, তার কারণ মুনাফিকের লিস্টে নাম নাই, তাই হুযায়ফা বিন ইয়ামান উপস্থিত। তো ভাই রে, আমি তোমার কাছে লিস্ট দেখতে চাহবো না, যেহেতু এটা আল্লাহ রাসূল কাউকে দিতে নিষেধ করেছেন, তুমি একমাত্র জানবা। কিন্তু আমার একটা অনুরোধ, এই উমর আমিরুল মুমিনিন আমার নামটাকে ওখানে আছে ভাই, এটা কি আমাকে একটু বলবো না? তাই অনুরোধের সুরে জানতে চাচ্ছেন কেন? আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। শুধু তাই না, আল্লাহ রাসূল মেরাজের রজনীতে ঘুরে এসে তিনি বলেছিলেন যে ইন্না উমারা ফিল জান্নাতে, নিশ্চয় উমর জান্নাতি। কিন্তু হয়তো আল্লাহ রাসূল যখন বলেছিলেন তখন আমি জান্নাতের আমল করতাম, জান্নাতের অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু পরবর্তী কোনো আমলের কারণে যদি জান্নাতির থেকে আমি বহির্ভূত হয়ে যাই তাই আমার নিজকে খুব অসহায় মনে হচ্ছে। তো ভাই দয়া করে একটু বলো না ওই লিস্টে আমার নাম আছে কিনা। দেখুন, অন্যের সমালোচনা না করে, অন্য কে কি পাপ করছে এটা না করে, আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা তার নাম মুনাফিকের তালিকায় আছে কিনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার অনুরোধ করতে আছেন, বারবার অনুরোধ করতে আছেন। আমরা কি করছি? আমরা কি করছি? যে দোষ আমাদের মধ্যে, এই দোষের জন্য অন্যকে দীক্ষা দেই, যে জুলুম আমাদের মধ্যে, এই জুলুম থেকে মানুষকে বিরত থাকার জন্য উপদেশ দেই। তাই বক্তাদের প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফিকির করার জন্য বলেছেন। কেমনে? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন কিয়ামতের দিন একদিন এক ব্যক্তিকে আহ্বান করা হবে, আহ্বান করার পরে আল্লাহ পাক বলবেন যে এই ব্যক্তিকে দুজকে নিক্ষেপ করো, দুজকে নিক্ষেপ করা হবে। তারপরে এই ব্যক্তির নাড়ি ভুঁড়িগুলো যা আছে সব বের হয়ে যাবে। এই নাড়ি ভুঁড়িগুলোকে সে সব কিছুকে নিজে ধরবে, ধরা গাধার মতো ঘুরতে থাকবে, গাধার মতো ঘুরতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা ওই বক্তা, যেই বক্তা অন্যদেরকে উপদেশ দিত ভালো কাজের জন্য কিন্তু নিজে ওই ভালো কাজ করতো না। যে অন্যায় থেকে যে বক্তা মানুষকে বারণ করত কিন্তু নিজে সেই অন্যায় থেকে বারিত থাকতো না। কত সুন্দর কথা বলেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তাদেরকেও নিজে সংশোধন হয়ে চালার জন্য তিনি এই উপদেশ দিয়েছেন। মিরাজ থেকে ফিরে আসার পরে তিনি ঘোষণা করেছেন রাআইতু বিলাইলাতা উসরিয়া তুকরাজু সিফাহুহু মুকারিজা মিন নার কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল কুল হাউলাই খুতাবাউ মিন উম্মতিকা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। মিরাজ রজনীতে ফিরে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে একটা দল আছে আমি দুজকে দেখেছি, তাদের ঠোঁটগুলোকে কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। তা আমি জিবরিল ফেরেশতাকে জিজ্ঞাসা করেছি, হে ভাই জিবরাইল এরা কারা? কইছে হাউলা খুতাবাউ মিন উম্মতিকা, এরা আপনার উম্মতের মধ্যে যারা আলোচক, যারা বক্তা, যারা কোকিল কণ্ঠী মাওলানা, তাদের দল, যারা অন্যকে ভালো কাজের আদেশ দিত কিন্তু তারা নিজেই ভালো কাজ করতো না, যারা অন্যকে অন্যায় কাজ থেকে বিরত রাখতো কিন্তু তারা আভ্যন্তরীণ ভাবে অন্যায় থেকে বিরত থাকতো না, এই দল হলো ওরা। চিন্তা করে দেখুন। তাই আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাবা আফালা তা'কিলুন। হে মানুষ সকল,
তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে ফিরে থাকবে, অথচ তোমরা নিজেই পালন করো না। আন্তম তা কেরুন, আর তোমরা তো জ্ঞানী মানুষ, তোমরা তো এটা জানছো অন্যায়ের ব্যাপারে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত উত্তম আদর্শের প্রতীক, যে অন্যায় নয়, নিজে যেটা পালন করতেন না সেটা আল্লাহ রাসূল বলতেন না। ভালো যদি হয় একটা বৈধ কাজ, তিনি নিজে যেটা পালন করতেন সেটা অন্যকে বলতেন না। কিভাবে সতর্ক থাকতেন? একদিন এক লোক তার একটা ছেলেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। লোকটা খুব গরিব, হাতে কোনো পয়সা নাই। বিভিন্ন সময় খালি বলে, আব্বা মিষ্টি খাবো, মিষ্টি কিনে দাও, হাতে তো পয়সা নাই, কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে উপস্থিত, যে আল্লাহ রাসূল মেহেরবানি করে আপনি একটু দোয়া করে দিন আমার ছেলেটার জন্য, যখন তখন যেন মিষ্টি খেতে না চাই, কারণ আমি গরিব মানুষ, কোথায় মিষ্টি খাওয়ার পয়সা পাবো? তো বললেন যে তুমি কয়েকদিন পরে আসো। পাঠিয়ে দিলেন। কয়েকদিন পর ওই লোকটি তার সন্তানকে নিয়ে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তারপরে তখন ওই ছেলেটিকে কাছে ডেকে তখন হাত বুলিয়ে দিয়ে বললেন, হে ছেলে, তোমার আব্বা গরিব মানুষ, তুমি যখন তখন তোমার আব্বার কাছে আর মিষ্টি খেতে চাও না। যখন তোমার আব্বার পয়সা থাকবে, তোমার আব্বা তোমাকে নিজ ইচ্ছাতেই কিনে দিবে। সত্যি ওই ছেলেটার কোনোদিন মিষ্টি খেতে চায়নি, কিন্তু ওই লোকটার এটা জিজ্ঞাসা বিষয় হলো, প্রথম দিন যেদিন গেছিলাম সেদিনই তো আল্লাহ রাসূল আমার ছেলের মাথায় হাত বুলিয়ে বলে দিতে পারতেন যে বাবা তুমি মিষ্টি খাওয়ার জন্য আর বাইনা ধরিও না, পিড়াপিড়ি করিও না। কথা তো ওইটুকুই, কিন্তু প্রথম দিন আমাকে কেন ফেরত পাঠিয়ে দিলেন এবং কয়েকদিন পরে ডাকলেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুনয় বিনয় করে বলতেছেন যে আল্লাহ রাসূল যা বললেন এটা তো সেই দিনই বলে দিতে পারতেন হুজুর, কিন্তু আমাকে কয়েকদিন পরে আপনি আবার ডেকে আজকে কথা বললেন, তো হুজুর সেই দিন বললেন না কেন? আল্লাহ রাসূল বলতেছেন যে দেখো, তুমি তোমার সন্তানকে নিয়ে যেদিন এসেছিলে, মিষ্টি খাওয়ার কোনো গুনাহের কাজ নয়, হারাম নয়, মাকরুহ নয়, কিচ্ছু নয়। এটা তো আপনার রুচি হলে খাবেন, রুচি না হলে খাবেন না, এটা মুবাহ। কিন্তু দেখো, তুমি যেদিন তোমার সন্তানকে নিয়ে এসেছিলে সেদিন আমি নিজেই মিষ্টি ভালোবাসতাম, আমার মিষ্টির উপর অনেক মোহ এবং আগ্রহ ছিল। তা আমার মনে মোহ আর আগ্রহ আর ভালোবাসা মিষ্টির প্রতি থাকা অবস্থায় তোমার সন্তানকে যদি বলি যে বাবা মিষ্টি খায় না, কাজ হবে না, কাজ হবে না। তাই তোমাকে পাঠিয়ে দেওয়ার পর আমি কয়েকদিন ধরে এই মিষ্টির উপর একটা বিতৃষ্ণার বিরাগ জন্মেছি, এটা অর্জন করেছি। এখন মিষ্টির ওপর আমার পছন্দ নাই। এখন তোমার সন্তানকে আমি মিষ্টি থেকে বারণ করার উপদেশটি যখন দিয়ে দিলাম, এখন কার্যকরী হলো। দেখুন, মিষ্টি খাওয়া হারাম নয়, মাকরুহ নয়, তারপরেও তিনি যখন উপদেশ দিতেন ওই বৈশিষ্ট্য ওই গুণ অর্জন করার পরে উপদেশ দিতেন। আল্লাহ রাসূল কত বড় মহান চরিত্রের ছিলেন, তাই আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে মহান চরিত্রের করে সৃষ্টি করেছি। তাই আমাদের উচিত নিজকে সংশোধন করা, কিন্তু নিজের সংশোধনের পরিবর্তে খালি অন্যের সংশোধন চাই, খালি অন্যের সংশোধন চাই, খালি অন্যের সংশোধন চাই। তাহলে কি আমরা সুখে থাকতে পারবো? আমাদের সমাজ সুখে থাকবে? রাষ্ট্র সুখে থাকবে? বলুন, সুখে থাকবে? তাই আমাদেরকে প্রত্যেকটা কাজে আত্মসংশোধন প্রয়োজন, আত্মসংশোধন প্রয়োজন। এইরকম ভাবে আমাদের যারা সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইমাম বুজুর্গ, তারা নিজকে সব সময় আল্লাহ পাকের দরবারে অপরাধী ভাবতেন। বিখ্যাত বুজুর্গ ইমাম শরীয়ত ও তরিকত হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, দেশে খুব অভাব, বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ পড়ে গেছে, মানুষের খাবারের কোনো ব্যবস্থা হয় না। সমস্ত দেশবাসী তার কাছে এসে বললেন যে আমাদের ইমাম, দেশে অনেক দুর্ভিক্ষ, হাহাকার পড়ে গেছে, একটু আপনি আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন।
জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে স্বভাবত দুনিয়ায় যে আপদ বিপদগুলো আসে এসব আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ায় যে কষ্ট আপদ বিপদ এগুলো আসে এগুলো আমাদের হাতের কামাই। নিশ্চয়ই মানুষ কোনো না কোনো গুনাহের সাথে জড়িত, তাই আল্লাহ পাক বাজার হয়ে গেছেন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো এখন মানুষ যে গুনাহে জড়িত, তা আমার মন বলে এই শহরের মধ্যে সবচাইতে গুনাহগার বান্দা আমি। কি কথা, সবচাইতে গুনাহগার বান্দা আমি। তাই আমার মনে লাগে আমি যদি এই শহর থেকে অন্য শহরে চলে যাই তাহলে বৃষ্টি হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। তাই ইমাম শরীয়ত ও তরিকত হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন ওই শহর থেকে অন্য শহরে চলে গেলেন। অন্য শহরে চলে গেলেন, আল্লাহ পাক সাথে সাথে বৃষ্টি দান করে দিলেন। আসলে কি হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অপরাধী, তিনি পাপী ব্যক্তি? না। অপরাধের জগতে সব সময় প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ইমাম, প্রত্যেকটি সাহাবী তাবী নিজকে অপরাধী মনে করতেন, অন্যকে অপরাধী ভাবার পূর্বে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, কিন্তু যে অস্বীকার করে। কিলা ওমান আবা, হে আল্লাহ রাসূল অস্বীকার কে করে? আল্লাহ রাসূল এবার ব্যাখ্যা দিচ্ছেন মান আতা আনি ফাদাখালাল জান্নাতা, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি, আর যে আমাকে অস্বীকার করলো বলেনি ফাদাখালান নার, এটা বলেনি। স্টাইলটার কায়দাটা কেমন জানেন? ফাঁকা আবা, সে অস্বীকার করলো। তার মানে যে ধর্মের কোনো বিধিবিধান পালন করে না সে দোজখে যাবে, কথা এটা নয়, এটা আল্লাহ রাসূল বলেনি। ফলে যারা ধর্ম পালন করে না, যারা ধর্মের পথে চলে না, আল্লাহ রাসূল দোজখে যাবেন এ কথা বলেননি, বলেছেন ফাঁকা দাবা। তারা অস্বীকার করলো। এরা দুই প্রকার, এরা দুই প্রকার। কোন ইসলামী ব্যক্তিত্ব, কোন মাওলানা, কোন আলেম, কোন মুরব্বী, কোন অভিভাবক কাউকে যদি বলে, কোন হয়তো বয়োজ্যেষ্ঠ দাদা, কে তুই নামাজ পড়িস না কেন, তোকে মসজিদে একদিনও দেখতে পাই না, দাদা পড়বো দাদা, হাতখানা যদি দৌড় করে ধরে কোনো বন্ধুকে, কোনো বন্ধু যদি মসজিদে টানে যাই তোকে আজকে নামাজ পড়েই ছাড়বো, তোকে হয় কালকে থেকে নামাজ পড়বো, আমার কাপড় খারাপ আছে, নিতান্ত পক্ষে এটা বলে। কি বলে? এটা বলে। তার মানে ও যে যাইবে না এমন একটা কারণ বর্ণনা করতে চাই যে আমি পরবর্তীতে পড়বো। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে একটা হেদায়েত রাখবেন এবং তাকে হেদায়েত করবেন, যেহেতু ধর্মের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে। আর যারা কি ধর্মের কথা বলতে গেলে বলবে কি যে এগুলো মাওলানাদের পকেটের কথা, তারপরে তো অমুক মাওলানা অমুক, অমুক মাওলানা অমুক, অমুক মাওলানা অমুক। তারপরে যারা নামাজ পড়ে তারা জীবনে পেয়েছে কি মসজিদে পজিটিভে পেয়েছে কি, নামাজ পড়ে পেয়েছে কি, আর রোজা করলে এমন হয় কি? ধর্মের কোন অনুশাসন, কোন বিধানের প্রতি তুচ্ছ তাচ্ছল্য বা কোন ইহানত বাক্য যদি বলে, কপাল পোড়া, কপাল পোড়া। তাই ইসলামে কোন পাপকে ঘৃণা করে, কিন্তু কোন পাপীকে ঘৃণা করে না। আপনি যে পাপীকে, আমি যে পাপীকে মনে করি যে অমুক অমুক পাপ করেছে, অমুক অমুক পাপ করেছে, সে আল্লাহ পাকের দরবারে কখন তওবা করেছে, করার পরে আল্লাহ পাক তাকে খালিস বান্দা হিসেবে কবুল করেই নিয়েছে, আর আমরা তাকে পাপী ভাবি। তাই ইসলামে কখনো কোনো পাপীকে খারাপ বাসে না। ওই পাপী একদিন তওবা করে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়ে যেতে পারে, সে মুখলেস বান্দাতে পরিণত হয়ে যেতে পারে। তাই অন্য মানুষকে আমরা পাপী ভেবে নিজকে যেন পাপী না বানায়, পাপকে ঘৃণা করেন কোনো আপত্তি নাই। তাই আমরা যদি নিজে সংশোধন হই, নিজে পাপ কাজ থেকে মুক্ত থাকার জন্য চিন্তা ফিকির করি, আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহ পাকের মুখলেস বান্দা হিসেবে পরিণত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের